আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে শামাইলে তিরমিজি থেকে পাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুরমা ব্যবহারে হাদিসগুলো সম্পর্কে আলোচনা করব। আমার আগের ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসুন, সেই ভিডিওগুলোতে অনেক কিছু শিখতে পারবেন। চলুন তাহলে আজকের আলোচনায় যাওয়া যাক। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইচমিদ সুরমা ব্যবহার করো, কেননা তা দৃষ্টিশক্তি বাড়ায় এবং চোখের পাপড়িতে চুল গজায়। তিনি আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি সুরমাদানি ছিল। ঘুমানোর সময় তা থেকে ডান চোখে 3 বার এবং বাম চোখে 3 বার সুরমা লাগাতেন। ইচমিদ হলো প্রসিদ্ধ কালো পাথর যা লালের দিকে মাইল ধাবিত। এটা হিজাজ অঞ্চলে পাওয়া যায়, তবে ইস্পাহানের ইচমিদ উন্নত মানের। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ বলেন, ইচমিদ হলো ইস্পাহানির সুরমা। এটা ময়লা পরিষ্কার করে, ক্ষত ও জখম দূর করে, চোখের শুষ্ণতা রক্ষা করে এবং চোখের পাপড়ি মজবুত করে। বিশেষ করে বয়স্ক ও বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী। ইবনে মানজুর রহমাতুল্লাহ বলেন, ইচমিদ হলো এক প্রকার পাথর যা থেকে সুরমা তৈরি করা হয়। কেউ বলেছেন এটা এক প্রকার সুরমা, কেউ বলেছেন ইচমিদি সুরমা, কেউ বলেছেন ইচমিদ সুরমার অনুরূপ বস্তু। ইচমিদ সুরমার দৃষ্টি সুন্দর করে, জ্যোতি বৃদ্ধি করে এবং সব ধরনের ময়লা আবর্জনা পরিষ্কার করে, পাশাপাশি ক্ষতিকর জিনিস থেকে চক্ষুকে হেফাজত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তোমরা ইচমিদ সুরমা ব্যবহার করো, কেননা তা চোখের পাতায় চুল গজায়, চোখের ময়লা আবর্জনা দূর করে এবং জ্যোতি বৃদ্ধি করে। হযরত ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ বলেন, সুরমা ব্যবহার করে চোখ সুরক্ষিত থাকে, দৃষ্টিশক্তি বৃদ্ধি হতে থাকে, চোখের ক্ষতিকর জিনিস হালকা হতে থাকে এবং এতে এক প্রকার সাজসজ্জতা হয়ে থাকে। আর ঘুমানোর সময় ব্যবহার করলে এর উপকারিতা বেশি লাভ হয়, কারণ এ সময় চক্ষু শান্ত থাকে, ক্ষতিকর বিষয় থেকে সাধারণত হেফাজতে থাকে এবং চোখ তার কাজ থেকে অবসরে থাকে। আর অন্যান্য সুরমা থেকে ইচমিদ সুরমা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। হাদিস শরীফে সুরমা ব্যবহারে দুনিয়াবি ফয়দার কথা বলা হয়েছে। এটা কোনো বিষয় সুন্নত হওয়ার পরিপন্থী নয়। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহারে পাবন্দী করতেন এবং তার বাণীর মাধ্যমেও সুরমা ব্যবহারের প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং সুরমা ব্যবহারের দুনিয়াবি ফায়দা আখিরাতের ফায়দা ওসিলা হবে। দুনিয়াবি ফায়দার কথা বলা সূক্ষ্ম ইঙ্গিত করা হলো যে সুরমা ব্যবহারকারী সুন্নত অর্জনের নিয়তের সঙ্গে সঙ্গে চোখের আরোগ্য ও চিকিৎসার নিয়ত করবে। মহিলাদের নয়, শুধু সাজসজ্জার নিয়ত করবে না। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেন, চিকিৎসা ও চোখের আরোগ্য লাভের নিয়ত ছাড়া পুরুষের জন্য সুরমা ব্যবহার করা মাকরুহ। শাইখ মুহাম্মদ ইবনু সালেহ আল ইসাইমিন রহমতুল্লাহ বলেন, সুরমা ব্যবহার করা হয় দুটি কারণে। এক হলো চোখের জ্যোতি বৃদ্ধির জন্য, চোখের সুস্থতার জন্য এবং চোখের ময়লা আবর্জনা থেকে নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে। সৌন্দর্যের নিয়ত ছাড়া এতে কোনো অসুবিধা নেই, বরং সুরমা ব্যবহার করা উচিত, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উভয় চোখে সুরমা ব্যবহার করতেন, বিশেষ করে যদি ইচমিদ সুরমা হতো। নাম্বার 2, সৌন্দর্য ও সাজসজ্জার নিয়তে সুরমা ব্যবহার করা। এটা মহিলাদের ক্ষেত্রে কাম্য, কেননা মহিলাদের জন্য তাদের স্বামীকে দেখানোর উদ্দেশ্যে সাজসজ্জা করা অনুমতি রয়েছে, বরং তাদেরকে সাজসজ্জা করার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে। আর পুরুষদের জন্য বিষয়টি বিবেচনাধীন। কোনো যুবক সুরমা ব্যবহারের কারণে ফিতনার আশঙ্কা হলে তার জন্য সুরমার ব্যবহার করা উচিত নয়। তবে যদি ফিতনার আশঙ্কা না হয় তবে তা ব্যবহারের কোনো সমস্যা নেই। আর বৃদ্ধদের ক্ষেত্রে যেহেতু ফিতনার আশঙ্কা থাকে না, তাই তাদের জন্য ব্যবহার করার সম্পূর্ণ অনুমতি রয়েছে। পূর্বে উল্লেখিত হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় সংখ্যায় সুরমা ব্যবহার করেছেন এবং আমাদের ব্যবহার করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সুরমা ব্যবহার করে তখন যেন বিজোড় সংখ্যা ব্যবহার করে, আর যখন কেউ ঢিলা ব্যবহার করে তখন যেন বিজোড় সংখ্যাই ব্যবহার করে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা যদি হাদিসের সুরমা ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।